আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল মরিয়মস মম ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি যে কাজগুলো করছি দেখতে পাচ্ছেন, এত পরিমাণ গাড়ির শব্দ যে কোনো মুহূর্তে আপনি ফোনটা অন করবেন, সেই কোনো মুহূর্তে আপনার গাড়ির আওয়াজ, এমন কোনো সময় নেই যে যখন আমি এই কাজগুলো করব যে এই সময়টা নিরিবিলি, এরকম কোনো চান্সই আপনি পাবেন না। এত পরিমাণে রাস্তায় গাড়ি চলে, মনে হচ্ছে যে একটা সেকেন্ডও আপনি রাস্তাটা ফাঁকা পাবেন না। তো আপনি দুপুর, সকাল, সন্ধ্যা, রাত 12টা 1টা পর্যন্ত অল টাইম গাড়ির শব্দ আপনি পাবেনই। তো যা হোক, আসল কথায় ফিরে আসি। আমি আমার যে এই যে কাজগুলো দেখছেন, তো আমি একজন টেইলার, হালকা কাজ করি। আমি বেশি কাজ করি না, আমার হাজব্যান্ড করতে দেয় না। তাছাড়া আমার শরীরটা তেমনটা সুস্থ না। তো আমি বিশেষ করে আমার মেয়ে আমার কাপড় চোপড়গুলো বানাই, এবং আশপাশে আমি যে ভিডিওতে দেখিয়েছি আমার হাজব্যান্ড কাপড় দোকান করে। তো অনেকে আবার আছে যে আমাদের দোকান থেকে কাপড় নিয়ে আবার আমাকে সেলাই করতে বলে। তো আমি ইচ্ছা যদি থাকে, ভালো যদি লাগে শরীরটা, তাহলে কারো কাপড় নেই, না হলে নেই না। তো আমি আজকে সেই কথা বলছি যে একজন মেয়ে মানুষ শুধু যে সংসারে বসে খায় সেই রকম কিন্তু না। যে অনেক ছেলেরা মনে করে যে মহিলারা কী কাজ করে, এই রান্না বান্না করে খায়, এটুকুই কাজ। আর আমরা মাঠে কাজ করি, বাজারে কাজ করি, সরকারি অফিসে কাজ করি, ব্যাংকে কাজ করি, মানে অনেক ওদের কাজ। আর আমাদের কাজগুলো তারা মনে করে না। অথচ আমরা স্বামী সামলে, সন্তান সামলে, সংসার সামলে আমরা যে তার পাশাপাশি 2 টাকা আর্ন করি। তো কীভাবে করি এত কষ্ট করে, তো এরকম কিন্তু কোনো পুরুষদের পক্ষে পসিবল না। তারপরও তারা বুঝতে চায় না যে আমরা ঠিক কী কষ্টটা করি। ধরেন যে আমি যে যখন এই কাজগুলো করি, তখন আমাকে কতটা সময় মেনটেন করে চলতে হয়, বুঝতে পারছেন কতটা আমাকে প্যারাতে থাকতে হয়। যখন আমি এই কাজগুলো করব, তখনই আমি ভাবি যে আমার ওই কাজটা আসে, তো কখন কোন সময় তাড়াতাড়ি আমার যে বাড়তি কাজগুলো আছে, বাড়ির এই সংসারের কাজগুলো সামলিয়ে আমি এই কাজটা করব, তখন একটা মাথায় টেনশন শুরু হয়ে যায়। তখন তাড়াহুড়া করে আমি কাজগুলো শেষ করে এই কাজে নেমে পড়ি। তো যে কথাই বলে যে রাধে সে চুলো বাঁধে, আমরা শুধু বসে বসে স্বামীর অন্ন ধ্বংস করি না, নিজেরাও কিছু কামাই করতে পারি। অনেক মহিলা আছে দেখবেন যে, বিশেষ করে শহর অঞ্চলে দেখবেন মহিলারা এই সেই কোন অন্ধকারে উঠে রান্নাবান্না করে, সন্তান রেখে, সন্তানকে খাওয়াইয়ে, স্বামীকে খাওয়াই দিয়ে তারপরে সে নিজের কাজ। তারপরও দেখেন যে অনেক সংসারে কি অশান্তি লেগে থাকে, তার স্যালারির জন্য হাজব্যান্ড হা হয়ে বসে থাকে। তো এরকম অবশ্য সবাই না, যে এরকম আবার আমার হাজব্যান্ডের কথা বলবো না, ও আবার বুঝবে যে আমি নাকি তাকে ছোটো করছি, কিন্তু এরকম কিচ্ছু না। তো আমি এই যে কাজগুলো করছি, পাশাপাশি আমার সংসার সামলাচ্ছি, বাচ্চা সামলাচ্ছি, তারপরে বাড়তি সময়টুকু আমি এই কাজে দিই। আমি মনে করি যে বাইরে বসে গল্প করে না, তারপরে এই যে একজন আরেকজনের সাথে বসে গল্পগুজব না করে, আমি মনে করি যে বাড়িতে কাজ করে ভালো। তারপরও এই নতুন চ্যানেলটা আমি খুলেছি যে বাইরে বসে থেকে যে সময়টুকু পাবো, সেই সময়টুকু আমি কাজে লাগাই। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমরা সেই সকালবেলা উঠে কখন কাজ শেষ করব, আমরা সেই চিন্তাতে থাকি যে আমার হাজব্যান্ডরা আবার কাজে যাবে, কেউ অফিসে যাবে, কেউ মাঠে যাবে, এরকম টেনশনে থাকি যে কখন রান্নাবান্না করব, কখন খাওয়াবো, বাচ্চারা স্কুলে যাবে, বাচ্চাদের প্রাইভেট আছে, স্কুল আছে, তারপরে ওরা খাবে, খেয়ে আবার টাইম মতো সেখানে পৌঁছবে, এরকম মাথায় টেনশন থাকে আমাদের। আবার এই যে বাড়ির কাজগুলো তো আছেই, তো ছাগল আছে, গরু আছে, আবার অনেকেই এরকম রান্নাবান্না কত কিছু আছে। তারপরে এতগুলো সংসার সামলে এতগুলো কাজ করে আমরা এই বাড়তি কাজগুলো করি, তারপরেও বলে যে মেয়েরা কিচ্ছু করে না, শুধু স্বামীর অন্ন ধ্বংস করে। আসলে এটা ভুল কথা। তো
আমরা যারা এই যে একটা আমি গল্প শুনেছিলাম, একজন হাজব্যান্ড ওয়াইফের কী ঝগড়া তুল, যে হাজব্যান্ড নাকি বলে স্ত্রীকে মাঠ থেকে এসে যে স্ত্রী নাকি কোনো কাজই করে না, শুধু বসে বসে খায়। তো স্ত্রী যখন বিরক্ত হয়ে গেছিলো তখন হাজব্যান্ডকে বলেছিল যে আর তুমি তাহলে বাড়ির কাজ করো আর আমি মাঠে যাই। যেই কথা সেই কাজ। হাজব্যান্ড থাকলো বাড়িতে আর বউ চলে গেল মাঠে। তো হাজব্যান্ডের কী অবস্থা হয়েছিল আপনারা অনেক কেউ পড়েছেন হয়তো বা, না পড়লে আপনারা যদি কোনো দিন পড়েন তাহলে আমার কথাগুলো মনে মনে ভাববেন যে ঠিক কথা। ওই ভিডিওটাতে আমি এই কথাটি শুনেছিলাম। তো আমরা এরকমই যতদিন আমাদের মেয়েদের বাঁচবো আমরা এরকমই আমাদের সংসার চলবে, চলতেই থাকবে। দিন ততদিন যাবে, আমাদের সময় এরকমই যাবে। আমরা যেটুকু পাচ্ছি সেটুকু, এর থেকে বেশি আর আশা করা ঠিক না, কারণ যেমন রেখেছে তেমনি আলহামদুলিল্লাহ। তো একজন মেয়েরাই বুঝে মেয়েদের কষ্ট, যে ঠিক কীরকম একটা মেয়ে কীভাবে কাজ করে সংসার সামলাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।